নজর রাখবো পরবর্তী সংবাদে। একদিকে যখন ভোটের আবহে সকলেই ব্যস্ত রয়েছে, ভোটদানের ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, ঠিক অন্যদিকে আজকে একটি মর্মান্তিক ঘটনা লক্ষ্য করা গেল ধর্মনগর থেকে। ছাদ থেকে পড়ে গিয়ে বিদ্যুতের ছোবলে গুরুতরভাবে ফার্স্টে অসুস্থ এবং পরবর্তীতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন 50 বছরের নৃপেন্দ্র দাস, এমনটাই খবর উঠে আসছে ধর্মনগর থেকে। ছাদ থেকে বিদ্যুতের ছোবলে নিচে পড়ে যান, ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়। তবে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বছর 50-এর ওই নৃপেন্দ্র দাস নামের ব্যক্তি, এমনটাই ঘটনা শোনা যাচ্ছে। 2 নম্বর ওয়ার্ডের জগদীশ রায়ের বাড়ির ছাদে কাজ চলছিল। 4 জন সেই জায়গাতে ছিলেন, যার মধ্যে নৃপেন্দ্র দাস, অমল আচার্য, তাপস নাথ এবং গৌতম দাস। তাদের মধ্যে নৃপেন্দ্র দাস রডের কাজের সঙ্গে জড়িত ছিল, সেই সঙ্গে ওনার কাজটি ছিল ছাদে। আর একজনও ছিল তার সঙ্গে, কিন্তু বৈদ্যুতিক তারের সংযোগে বিদ্যুতের তারের ছোবলে আক্রান্ত হয়েছিলেন বলে প্রাথমিকভাবে খবর। অপর এক শ্রমিকের থেকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখন গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্তমানে ওই শ্রমিক। কি বক্তব্য উঠে এসেছে উত্তর জেলার ধর্মনগর থেকে, শুনুন। একটা বাজার 5 মিনিট আগে একটা পোল আছে হাফলং শ্রীপুর ওয়ার্ড নাম্বার 2 থেকে। একটা বিল্ডিং ওয়ার্কার, উনি বিল্ডিংয়ে কাজ করতে গিয়ে আয়রন কাটার দিয়ে উনি রড কাটতেছিলেন, তখন হঠাৎ করে ইলেকট্রিক তার ছিঁড়ে ওনার উপরে পড়ে এবং ইলেকট্রিক শক পাইনি, তাতে উনি সিরিয়াসলি ইলনেস হয়ে যায় এবং খুব মারাত্মক সিরিয়াস, কারণ ইলেকট্রিক শক খাওয়াতে। তারপর আমরা গেলাম, গিয়ে ওনাকে একটু লাড়াচাড়া দিয়ে একটু করে মেশিন টেসিস করে গাড়ির মধ্যে ওনাকে নিয়ে এলাম, ধর্মনগর হসপিটাল দিয়ে দিচ্ছি। ওনার নাম মিঠু দাস, বয়স 51। ওনার ধর্মনগরে চিকিৎসা চলছে। তো ওনার মোটামুটি একটু সিরিয়াস আছে, কিন্তু হয়তো ভালো ঠিক হয়ে যাবে, কারণ এমন একটা বেশি মেজর হয়নি। তো সাথে কাজ করতে গিয়া সাত থেকে পড়ে গেছে, কারেন্টের মধ্যে লাগে গেছে তারটা রডটা। কি কাজ করে? আমি সাইডে আর কি কাজ করা আসলে? রাজমিস্ত্রি কাজ, ছাদের উপরে কাজ করতে আসলে এখান থেকে রড লাগে গেছে কারেন্টের মধ্যে। হ্যাঁ ইয়ারে পড়ে গেছে নিচে মাটি। হ্যাঁ সেটার মধ্যে পড়ছে না, সামনাটা লেগে পিছনে। তোমরা তখন কি ছাদে আসলে? না, আমি তখন নিচে আসলাম। তাই শুধু একলাই আসলে ছাদে? দুইজন আছে, আরেক মিস্ত্রি ছিল আর লাইন আছে। তো এই মিস্ত্রি কি কারেন্টের মধ্যে লাগছে না? না, ও সিঙ্গেল রোড লাগছে। সিঙ্গেল রড। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? ওটা হয়েছে হাফলং শ্রীপুর। তার বাড়ি থেকে কেমন দূরে? তার বাড়ি থেকে বেশি দূরে নয়, লাগাবাড়ি। যা বাড়িতে কাজ করতে গেছিল এর বাড়ি মালিকের নাম কি? তার পুটন দা। পুটন দা। আপনারা শুনলেন সংশ্লিষ্ট অপর এক শ্রমিক এবং তার সঙ্গে দমকল কর্মীর বক্তব্য। আহতকে প্রাথমিকভাবে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং সেখান থেকে চিকিৎসা সূত্রে যে খবর, বর্তমানে গুরুতরভাবে তার জখম রয়েছেন তিনি এবং তার চিকিৎসা চলছে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে। চিকিৎসকরা নৃপেন্দ্র দাসকে চিকিৎসাধীন রেখেছেন, অবজারভেশনে রয়েছেন। যেহেতু বিদ্যুতের ছোবলে আক্রান্ত হয়ে পড়েছে, তাই এখনই রোগী সম্পর্কে চূড়ান্ত কোনো কিছু বলা সম্ভব হচ্ছে না, যেমনটা চিকিৎসকরা জানিয়েছেন। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।